নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। রোজকার আলু পটলের তরকারি আজকে আমি একটু নতুনভাবে বানাবো। রেসিপিটা বানাবো সম্পূর্ণ নিরামিষ, আর এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো। খুবই ভালো হয় এই রেসিপিটা খেতে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি পটলের খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের আলুর খোসাও ছাড়িয়ে নিয়েছি। পটলের খোসাটা যদি ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এক একটা পটলকে আমি 6 ভাগে ভাগ করে নিচ্ছি। একটু সরু সরু আর লম্বা করে পটলটাকে কেটে নেব। এর থেকে আর বেশি সরু করা যাবে না, তাহলে কিন্তু একদম গলে যাবে। আর এর থেকে আর মোটা করলেও কিন্তু সেটাও খেতে অতটা ভালো লাগবে না। এইভাবেই সাইজ করে কেটো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। পটলগুলো দেখো কেটে নিয়েছি। এরপর এখানে আমি আলুটাও একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আলুটাকে 2 ভাগে ভাগ করে সেমভাবে পটলের মতোই সরু সরু আর একটু লম্বা করে কেটে নিলাম। সমস্ত আলু পটলটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ফেরত আসছি। এখানে দেখো আলু আর পটল ঠিক এইভাবে আমি পুরোটাই কেটে নিয়েছি। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর কেটে রাখা পটলগুলো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর নাড়াচাড়া করে পটলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে করে একটু ভেজে নিতে হবে হালকা করে, যাতে পটলগুলো একটু নরম হয়ে যায় আর হালকা একটা লালচে রং ধরে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে কিন্তু পটল থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে। পটল থেকে দেখো বেশ অনেকটা জল ছেড়েছে। এরপর আর ঢাকনা দেওয়ার দরকার নেই, নাড়াচাড়া করে আমি পটলটাকে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে দেখো হালকা একটা কালার এসেছে। এর থেকে আর বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে সেটাও খেতে ভালো লাগবে না, পটল ভাজার মতো হয়ে যাবে। ঠিক এই রকম হালকা একটা কালার এলেই পটলটাকে তুলে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। তবে এখানে আমি 5 ফোড়নের ব্যবহার করলাম। অনেকে গোটা জিরের ফ্লেভারটা পছন্দ করে বা কালো জিরে, তো তোমরা কালো জিরে বা গোটা জিরে বা 5 ফোড়ন তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়নই এর সাথে অ্যাড করতে পারো, সেটাও খেতে ভীষণ ভালো লাগবে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে পটল ভাজার সময় লবণের ব্যবহার করেছি, এই জন্য কিন্তু আলুর সাথেও আবারও অল্প পরিমাণে আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তরকারিটার মধ্যে আর লবণ দেওয়ার প্রয়োজন হবে না, যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে দিয়ে দেব। এরপর আলুটাকে ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে আলুটাকে ভেজে নেব। আর আলুটা যাতে 80% সেদ্ধ হয়ে যায় এদিকেও একটু খেয়াল রাখবো। আলুটা দেখো একটু ভেঙে আমি তোমাদের দেখিয়ে দিলাম, বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি হাফ ইঞ্চ পরিমাণ আদাকে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। এখানে কিন্তু একদমই অল্প মশলার ব্যবহার করতে হবে, বেশি মশলা দিলে এই রেসিপিটা একদমই খেতে ভালো লাগে না। আর এই অল্প মশলা দিয়ে নিরামিষ তরকারি খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আদা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আদা থেকে দেখো তেল ছেড়ে এসেছে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার না, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো। আর দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে মিহি করে পেস্ট করে দিয়ে দিয়েছি। এই রান্নাটার মধ্যে টমেটো বাটাটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এর স্বাদ খুবই ভালো হয় আর রান্নাটা বেশ একটু মাখো মাখো হয়। কুচনো টমেটোর থেকে এইভাবে টমেটো বাটা দিলে এর কালারটাও সুন্দর আসে, আর যেমন মাখো মাখো একটা ভাব হয় তেমন কিন্তু টমেটোর ফ্লেভারটা ভালোভাবে রান্নার মধ্যে চলে আসে। এরপর মিনিট 2 সময় নিয়ে ভেজে রাখা পটলগুলো আলু বা মশলার সাথে দিয়ে একটু কষিয়ে নেব। এখানে
তোমাদের আমি আবারও একবার বলে দিই, গুঁড়ো মশলা বা বাটা মশলার পরিমাণ খুবই সামান্য রাখতে হবে, বেশি মশলা কিন্তু একদমই ভালো লাগবে না। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। রান্নাটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না, তার কারণ সমস্ত সবজি প্রায় সেদ্ধ রয়েছে। তবে যেটুকু বাকি রয়েছে সেদ্ধ হতে, তার জন্য আমি একবার ঢাকনা দিয়ে মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নেব। তাহলে কিন্তু যেটুকু জল দিয়েছি এই জলটাও শুকিয়ে যাবে আর ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। জলটা দেখো পুরোটাই শুকিয়ে গেছে আর সুন্দরভাবে রান্নাটা রেডি হয়ে গেছে, বেশ মাখো মাখোও হয়েছে। একটা আলু ভেঙে দেখিয়ে দিলাম, ভালোভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি তোমরা যেমন স্বাদ অনুযায়ী পছন্দ করো সেই অনুযায়ী ব্যবহার করো। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে 1 চামচ ঘি বা কাসৌরি মেথির পাতাও অ্যাড করতে পারো। অনেকে অনেক রকমের ফ্লেভার পছন্দ করে, তো নিরামিষ রান্নার মধ্যে এইগুলোও তোমরা দিতে পারো। সুন্দরভাবে দেখো তেল ছেড়ে এসেছে পুরো রান্নাটা থেকে। রান্নাটা রেডি হয়ে গেছে, এরপর আমি নাবিয়ে নিচ্ছি। ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করো, দুর্দান্ত স্বাদের হয় রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার নিরামিষ পটলের এই রেসিপিটা বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো।